এখন আমরা আল্লাহর হুকুম না মানলেও, আল্লাহর সাথে গাদ্দারি করলেও, নবীর তরিকা না মানিয়া বৃদ্ধাঙ্গুলি দেখাইলেও, বেলা ফুরিয়ে গেলে, জীবন প্রদীপ নিভে গেলে আজরাইল সামনে আসবে, যেতে হবে একজনের দরবারে। বলেন তিনি কে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর দোস্তকে আল্লাহ জানা দেও, দোস্ত গো আপনি আমার নামে কসম করে বলে দেন, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যত সমস্যা দেখা দেয়, তাদের মাঝে যত সমস্যা দেখা দেয়, ওই সমস্যায় আপনি নবী যেই ফয়সালা দিবেন, আমার পক্ষ থেকে যেই সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত ফয়সালা হুকুম মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না। বলেন আমাদের সব কিছুতে নবীর মাধ্যমে আল্লাহর হুকুম ফয়সালা আছে না নাই? আসতে বলেন কেন আছেনি? সব কিছুতেই আছে। আপনি বাথরুম থেকে শুরু করে একবারে পার্লামেন্ট পর্যন্ত সব কিছুতে আমার আল্লাহর হুকুম নবীজির মাধ্যমে, নবীজির মাধ্যমে আল্লাহর ফয়সালা আমাদের সামনে আছে না নাই? আমি যে পানি খাবো, এই পানিটা খাওয়াতেও নবীর মাধ্যমে আল্লাহর নির্দেশনা আছে। কথা বলেন ঠিক কি না? যারা মানে না তারা মুমিন হতে পারে না। বেয়াদবি যারা করে তারা বেঈমান কাফের ছাড়া কিচ্ছু না। কথা কয় না? যারা বেয়াদবি করবে তারা বেঈমান কাফের। কথা কার? আল্লাহর হুকুম মানবে না তো মানবে না, আবার গাদ্দারি করবে, এরা টাটকা কাফের ছাড়া কিচ্ছু না। কথা কন ঠিক কি না? কে বলেছেন আমার আল্লাহ? আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই, মাওলার কথা একটু দিল দিয়ে শুনবেন। আল্লাহ বলেন যারা আমার হুকুম মানবে না, বেয়াদবি করবে, এরা মুমিন না। যারা বেয়াদবি করবে এরা কাফের ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার হুকুম যারা মানে না, গাদ্দানি করে, এরা সব কাফিরের দল। আল্লাহ বলেন সমস্ত প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বলে আমার হুকুম চলবে, হুকুম চলবে শুধু আমার। আর শুনিয়া লও ওয়া ইলাইহি তুরজাউন। বেলা যখন ফুরিয়ে যাবে, সন্ধ্যা নামবে, জীবন প্রদীপ নিভিয়া যাবে, বান্দা অবশেষে তুই আবার আমার কাছে ফিরে আসতে হবে। বলেন এখন আমরা আল্লাহর হুকুম না মানলেও, আল্লাহর সাথে গাদ্দারি করলেও, নবীর তরিকা না মানিয়া বৃদ্ধাঙ্গুলি দেখাইলেও, বেলা ফুরিয়ে গেলে, জীবন প্রদীপ নিভে গেলে আজরাইল সামনে আসবে, যেতে হবে একজনের দরবারে। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে সময় থাকতে আল্লাহর হুকুম মেনে নেওয়ার চেষ্টা করা, সময় থাকতে আমরা মাওলার নির্দেশ মেনে চলার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? সময় থাকতে মেনে চলেন, সময় হারাইয়া মানলে কোনো লাভ নেই। আসেন বসেন, এখানে বসে যান। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটু মনোযোগ দিয়া শোনেন, কোরআনের কথা শুনাইতেছি। আবারও বলেন তো সবকিছু কার? তাইলে আমরা নবীজির মাধ্যমে আল্লাহ যেই হুকুম আমাদেরকে দিয়েছেন, আমরা নবীর দেওয়া ফয়সালা মানে আল্লাহর ফয়সালা। বলেন নবীজির সব ফয়সালা মেনে নিতে চাইনি। যারা মানবে না তারা গাদ্দার, বেয়াদবি করবে, তারা কাফের। বলেছেন কে? এরকম কাফের কি আপনাদের এই আশেপাশে নাই? কথা কয় না? আপনাদের আশেপাশে নাই? বলে নাই মানে আছে মানে?
বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? মানো না তোমার ব্যাপার, কিন্তু গাদ্দারি করার কোনো সুযোগ নেই। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন ওয়াহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলে দুনিয়া আখিরাতের সকল প্রশংসনীয় কাজের মালিক, প্রশংসা পাওয়ার মালিক আমার আল্লাহ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বেঈমানরা প্রশ্ন করতে পারে যে আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় দুনিয়া আখিরাতের লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সকল প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার একমাত্র মালিক একজন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? তাইলে আবার দিল থেকে একটু মহব্বতে তেলাওয়াত করেন, জান্নাত পাওয়ার আশায়, আবার কোরআন তেলাওয়াতের সওয়াবের আশায় একটু কলজা থেকে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সামনে যখন তারা জানতে চায়, আল্লাহর বংশ পরিচয় জানতে চায়, আল্লাহর পরিচিতি জানতে চায়, আল্লাহ নবীর আল্লাহ ডাক দিয়া কয়, ও দোস্ত গো, আপনি শোনাইয়া দেন আমার পরিচয়। তারা জানতে চায়, আপনি শোনায়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আমি আল্লাহ। বলে তিনি আল্লাহ যিনি একক, যিনি এক। আল্লাহুস সামাদ, বলে তিনি কারো মুখাপেক্ষী না, তিনি মুখাপেক্ষীহীন, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলে তার সমপর্যায়ের কেউ নাই, তিনার সমতুল্য আর কেউ নাই। এবার আল্লাহ সূরার মধ্যে রব হওয়ার জন্য 4টা মাপকাঠি দিয়ে দিলেন, 4টা গুণের কথা বললেন। বলে 4টা গুণ যার ভিতরে থাকবে, 4টা মাপকাঠি যার ভিতরে পাওয়া যাবে, সেই রব হওয়ার যোগ্য। এই 4টা যোগ্যতা যার থাকবে না, সে রব হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? এক, একক হতে হবে, এক। কুল হুয়াল্লাহু আহাদ, রব হবেন একক, অদ্বিতীয়, তিনি একজন হবেন, তিনার সাথে কোনো শরীক থাকবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলেন আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব কিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি পরিচালনা করেন, দেখাশোনা করেন, বলেন তিনি কয়জন? আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা কি আগামো না বন্ধ করে দিব? তাহলে একটু মহব্বতের আওয়াজে বলবেন। সব যিনি দেখাশোনা করেন, সব যিনি সৃজন করেছেন, যিনি সৃষ্টি করেছেন, কলজা থেকে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তোমাদের ইলাহ একই ইলাহ, ওই রহমান রহিম ছাড়া ভিন্ন কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন আমি একক, আমার সাথে কোনো শরীক নাই, আমার অংশীদার নাই, আমার বংশ নাই। আল্লাহ বলেন আমি একক,
একটু দিল থেকে বলবেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলেন দোস্ত আপনি শোনায় দেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। কথা বলা যাবে না, খারাপ লাগে আপনাদের? একটু দিল নরম করে দেন। আল্লাহ তাআলা বলেন আমি এক আল্লাহ, তিনি এক আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। তিনি ছাড়া ইলাহ নাই, হায়াত দাতা নাই, মত দাতা নাই, রিজিক দাতা নাই। আল্লাহ বলেন আমি ছাড়া আর কেউ নাই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সব প্রশংসা একজনের। দুনিয়া আখিরাতের সব প্রশংসা পাওয়ার মালিক একজন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহর মতো ভিন্ন কেউ থাকলে এগুলার মালিক অন্য কেউ হইতো। এই যে আমরা ভালো কাজ করি, যত ভালো কাজ, যত প্রশংসনীয় কাজ, সব কিছুর ক্রেডিট একজনের, সব কিছুর মালিকানা একজনের। আবারও দিল থেকে মহব্বতে বলবেন তিনি কে? তাইলে সব কিছু একজনের। আমি আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সৌর জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র, সব কিছুর মালিক আমার আল্লাহ বলে যদি আল্লাহর মতো এমন কেউ থাকতো, তাইলে এগুলোর মালিক ভিন্ন কেউ হইতো। আমরা ভিন্ন কারো প্রশংসা করতাম, ভিন্ন কাউকে সেজদা দিতাম, কিন্তু না না না, আর ভিন্ন কোনো ইলাহ নাই। আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, রিজিকের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এজন্য জিন্দেগীর সব প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার যোগ্য একজন, তিনি ছাড়া কেউ না, বলেন তিনি কে? সব কিছু তিনার। আমরা কার? কথা বলেন না, কার? তো আমার জিকির আমরা জমিনে করি, এইটা আমার, ওইটা আমার, বাড়ি আমার, ঘর আমার, বিবি আমার, সংসার আমার, এই বাড়ি, কত কিছু আমার। কে বলেছে তোমার? কিচ্ছু তোমার নাই, সব একজনের। আবারও বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়ালাহুল হুকমু, হুকুম চলবে শুধু আমার, হুকুম চলবে আল্লাহর। যেই বান্দা এটা মানবে না, ওই বান্দা মুমিন হতে পারবে না। বলেন তো সব কিছুতে একজনের হুকুম চলবে, বলেন তিনি কে? আমার গোটা জিন্দেগিতে যত সমস্যা আসবে, সব সমস্যায় আমি সমাধান করব। সমাধান হবে একজনের হুকুম মোতাবেক, একজনের নির্দেশ মোতাবেক। আবারও কলজা থেকে বলবেন তিনি কে? এখন আমি যৌবনে পদার্পণ করলাম, বিয়া শাদী কেমনে করব, ওটা তিনার হুকুম মোতাবেক হবে। কথা কয় না? বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? বিয়া শাদীতেও কার হুকুম চলবে? আমার পারিবারিক নীতিতে আমার বিবির সাথে আমি কি আচরণ করব, এখানে সমস্যা হলে কার হুকুমে সমাধান হবে? বলে আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার পারিবারিক নীতি, আমার যত কিছু আছে, ব্যবসায়িক নীতি, সব কিছু একজনের হুকুমে চলবে, বলেন তিনি কে? আল্লাহ নবীরে ডাক নিয়া বলেন, ও দোস্ত গো, আপনি শুনাইয়া দেন, আপনি আমার নামে কসম করিয়া বলে দেন, যতক্ষণ পর্যন্ত আপনার মাধ্যমে আমার হুকুম তারা বাস্তবায়ন না করবে, আমি আল্লাহ যেই ফয়সালা দিই, এই ফয়সালা মনে প্রাণে মানিয়া না নিবে, আপনার ফয়সালা তো আমার ফয়সালা, অতএব আপনি যেই ফয়সালা দিবেন, আপনার ফয়সালা মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত একটাও মুমিন হতে পারবে না। কথা কার? ঘুম আসতেছে মনে হয় আপনাদের? আওয়াজ দিলে কিছু মূল্যবান কথা আসবে, বলেন কথা কার? আল্লাহ নবী আল্লাহ বলেন, দোস্ত আপনি বলে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর দোস্তকে আল্লাহ জানা দে, ও দোস্ত গো, আপনি আমার নামে কসম করে বলে দেন, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যত সমস্যা দেখা দেয়, তাদের মাঝে যত সমস্যা দেখা দেয়, ওই সমস্যায় আপনি নবী যেই ফয়সালা দিবেন, আমার পক্ষ থেকে যেই সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত ফয়সালা হুকুম মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না। বলেন, আমাদের সব কিছুতে নবীর মাধ্যমে আল্লাহর হুকুম ফয়সালা আছে না নাই? আসতে বলেন, কেন আছেনি? সব কিছুতেই আছে। আপনি বাথরুম থেকে শুরু করে একবারে পার্লামেন্ট পর্যন্ত সব কিছুতে আমার আল্লাহর হুকুম নবীজির মাধ্যমে আল্লাহর ফয়সালা আমাদের সামনে আছে না নাই? আমি যে পানি খাবো, এই পানিটা খাওয়াতেও নবীর মাধ্যমে আল্লাহর নির্দেশনা আছে। কথা বলেন ঠিক কি না? যারা মানে না তারা মুমিন হতে পারে না। বেয়াদবি যারা করে তারা বেঈমান কাফের ছাড়া কিচ্ছু না। কথা কয় না? যারা বেয়াদবি করবে তারা বেঈমান কাফের। কথা কার? আল্লাহর হুকুম মানবে না তো মানবে না, আবার গাদ্দারি করবে, এরা টাটকা কাফের ছাড়া কিচ্ছু না। কথা কন ঠিক কি না? কে বলেছেন আমার আল্লাহ? আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই, মাওলার কথা একটু দিল দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, যারা আমার হুকুম মানবে না, বেয়াদবি করবে, এরা মুমিন না। যারা বেয়াদবি করবে এরা কাফের ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার হুকুম যারা মানে না, গাদ্দানি করে, এরা সব কাফিরের দল। আল্লাহ বলেন, সমস্ত প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বলে আমার হুকুম চলবে শুধু আমার। আর শুনিয়া লও, ওয়া ইলাইহি তুরজাউন। বেলা যখন ফুরিয়ে যাবে, সন্ধ্যা নামবে, জীবন প্রদীপ নিভিয়া যাবে, বান্দা অবশেষে তুই আবার আমার কাছে ফিরে আসতে হবে। বলেন, এখন আমরা আল্লাহর হুকুম না মানলেও, আল্লাহর সাথে গাদ্দারি করলেও, নবীর তরিকা না মানিয়া বৃদ্ধাঙ্গুলি দেখাইলেও, বেলা ফুরিয়ে গেলে, জীবন প্রদীপ নিভে গেলে আজরাইল সামনে আসবে, যেতে হবে একজনের দরবারে। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ মুসলমান, নবীর আশিকের দল, তাইলে সময় থাকতে আল্লাহর হুকুম মেনে নেওয়ার চেষ্টা করা, সময় থাকতে আমরা মাওলার নির্দেশ মেনে চলার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? সময় থাকতে মেনে চলেন, সময় হারাইয়া মানলে কোনো লাভ নেই। আসেন, বসেন, এখানে বসে যান। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন, কোরআনের কথা শুনাইতেছি। আবারও বলেন তো, সবকিছু কার? তাইলে আমরা নবীজির মাধ্যমে আল্লাহ যেই হুকুম আমাদেরকে দিয়েছেন, আমরা নবীর দেওয়া ফয়সালা মানে আল্লাহর ফয়সালা। বলেন, নবীজির সব ফয়সালা মেনে নিতে চাইনি। যারা মানবে না তারা গাদ্দার, বেয়াদবি করবে, তারা কাফের। বলেছেন কে? এরকম কাফের কি আপনাদের এই আশেপাশে নাই? কথা কয় না? আপনাদের আশেপাশে নাই? বলে নাই মানে আছে মানে? বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? মানো না তোমার ব্যাপার, কিন্তু গাদ্দারি করার কোনো সুযোগ নেই। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন, ওয়াহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা
ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলে দুনিয়া আখিরাতের সকল প্রশংসনীয় কাজের মালিক, প্রশংসা পাওয়ার মালিক আমার আল্লাহ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বেঈমানরা প্রশ্ন করতে পারে যে আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় দুনিয়া আখিরাতের লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সকল প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার একমাত্র মালিক একজন, বলেন তিনি কে? তাইলে খারাপ কাজগুলার দায়ভার আল্লাহ কেন নিবে না? ভালো কাজের প্রশংসা আল্লাহর, খারাপ কাজের দায়ভার আল্লাহ কেন নিবে না? নাস্তিকদের মধ্য থেকে এই রকম প্রশ্ন করা হয়। বলে গাঞ্জা যারা টানে, গাঞ্জা যে টানে, এই গাঁজার মূল উপাদান তো আল্লাহ বানাইছে। মদ পান করে, মদের মূল উপাদান তো আল্লাহ বানাইছে। তাইলে মদ, গাঁজা, ইয়াবা এগুলোর দায়ভার কেন আল্লাহ নিবে না? শুধু ভালো কাজের দায়ভার আল্লাহর, ভালো কাজের প্রশংসা আল্লাহর, এগুলোর জন্য আল্লাহর নিন্দা কেন হবে না? আল্লাহরে গালি কেন দেওয়া হবে না? চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? বলে খারাপ কাজের জন্য আল্লাহরে কেন গালি দেওয়া হবে না? ভালো কাজের জন্য আল্লাহর প্রশংসা হবে, কিন্তু খারাপ কাজের জন্য আল্লাহকে গালি দেওয়া হবে না কেন? নাস্তিকরা এরকম প্রশ্ন করে।